নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসরের পারে বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসরের পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, আধারে জ্বলিবে বাতি, ওই নাম তোমার হবে সাথী, আধারে জ্বলিবে বাতি, ওই নাম দিবারাতি, জপ ওই নাম দিবারাতি, ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। সাধিয়ে সাধনার বলে জাগাও সে নাম হৃদ কমলে, সাধিয়ে সাধক তার সাধনার বলে, প্রতিদমে ওই নাম নিলে, প্রতিদমে ওই নাম নিলে, ঘুচিবে মনে জ্বালা, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে। এক লাখ 24,000 পয়গম্বরগণ ইয়া নাফসি বলিবে যখন, 1,24,000 পয়গম্বরগণ ইয়া নাফসি বলিবে যখন, উম্মতি বলিয়া তখন, উম্মতি বলিয়া তখন কাঁদিবেন রাসূল আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে
গাও মোহাম্মদ হাবিব আল্লাহ হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার হবে নাকি, ওই নাম তোমার হবে নাকি, হাসরের পার বেলা হৃদয় ভরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহ হৃদয় ভরে দেওয়ান রজ্জব কই সেই নবীর প্রেমে তরিকার ভাই আমার মন বুঝল না কেনে রজ্জব কই সেই নবীর প্রেমে ওরে আমার মন বুঝল না কেনে আর কি হবে শেষের দিনে আর কি হবে শেষের দিনে, আর কি হবে শেষের দিনে দিন গেলে সন্ধ্যা বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ রাসূল আল্লাহ হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার হবে নাকি, ওই নাম তোমার হবে নাকি, হাসরের পার বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহ হৃদয় ভরে মধুর সুরে। 1,24,000 পয়গম্বরগণ ইয়ানাফসি বলবে যখন উম্মতি বালিয়া তখন কাঁদবেন আমার রাসূল আল্লাহ। আপনি একটা গান গাইছেন, হ্যাঁ গানটা ভালো, এখানে আমার একটা পয়েন্ট কাউন্ট ধরলাম। ওরে আসবে দিন আখেরি, ওরে আলেম হবে বাড়ি বাড়ি, তারা কোরআনের কথা কইব নিজেরাই মানবে না, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। এই গানটা গাইলেন, গানটা লিখেছেন কে? বাউল সম্রাট ফকির মাওলা দরবার শরীফের আব্দুর রশিদ সরকার মহাশয়। আপনি বলছেন বাড়ি বাড়ি মসজিদ হবে, এই পাড়ায় ওই পাড়ায় মসজিদ হবে, এটাও কি কিয়ামতের আলামত নাকি? আমি জানতাম না। ঘন ঘন মসজিদ হওয়া যদি কিয়ামতের আলামত হয়, আমি নিরপেক্ষ হয়ে একটা কথা বলছি, তাহলে এটাও মানতে হবে যে হাটে বাজারে ঘাটে আটগাছে বাটগাছে হঠাৎ হঠাৎ পীর ফকিরের দরগা হওয়া এটাও কিয়ামতের আলামত। আপনারা আমার কথা কিভাবে নেবেন আমি জানি না। যদি মসজিদ হওয়া কিয়ামতের আলামত হয় তাহলে ওইটাও সেম। আপনাদের কারো মতের বিরুদ্ধে গেলে আমার কিছু করার নেই, কথা টানে। হ্যাঁ, মসজিদের মধ্যে ভাগ হয়েছে, এটা সত্য। এই ভাগ হয়েছে আজকে 250-300 বছর ধরে মসজিদ ভাগ হয়ে গেছে। কত দল যে বের হয়েছে, উনি এক দল, বিভিন্ন দল। কেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যে কি সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, ডাকছে। তাহলে ঘর তো একটা, আজানো একটা, এত ভাগাভাগি আপনার আমার মধ্যে, আল্লাহ এত ভাগাভাগি পছন্দ করেন না। আপনি আমাকে প্রশ্ন করেছেন কার কোন দল একটা পতাকার নিচে থাকবে, এমনকি সে ওই মাফ পাওয়ার জন্য ভাববে না, বেহেশত পাওয়ার জন্য ভাববে না, দুজকে যাওয়ার জন্য ভাববে না। ওনারা হয়েছে মজনুন। আরে একটু ইয়ে ধরেন তো, স্কেলটা এ শার্প করেন।
ইমন। আমার নবীর প্রেমের পাগল ছিলেন ওয়াইস করুনি আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলা। নবীর প্রেমে পাগল ছিলেন পাগল ওয়াইস করুনি। নবীর প্রেমের পাগল ছিলেন পাগল ওয়াইস করুনি আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলা। আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলা। এই মুসা নবীর আমলে একজন পাগল ছিল, তার নামটা জানেন কি? বহলুল পাগল। নামটা হইল বহলুল পাগল বা বাহলুল পাগল বা এরকম একটা কিছু। তবে বহলুল পাগল এটাই প্রসিদ্ধ মুসা নবীর আমলে।